তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ডেলি ব্লগস। তো এটা পার্ট 2 চলছে সেই ভিডিওটার, যেটা আমি কদিন আগে দিয়েছিলাম গ্রামের পরিবেশে। তো আমরা যাচ্ছি সেই বাড়িটা দেখছি, যেটা তোমাদের আসার সময় দেখিয়েছিলাম। যদি সেটা না দেখে থাকো তাহলে তোমাদের আমাদের দেখতে হবে পার্ট 1টা। পার্ট 1-এর লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেটা তোমরা দেখে নিও। তো এই বাড়িটা একটি জমিদার বাড়ি, যেটাকে এখানে স্থানীয় বাসিন্দারা বলে থাকে প্রায় 150 থেকে 200 বছর কি তারও বেশি হয়তো পুরনো হতে পারে। এইটাই এই জমিদার বাড়ির পুকুর। আর এই সামনের পাশের যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এদের দালান বাড়ি ছিল। দালান বাড়িটা কিন্তু একদম পরিত্যক্ত হয়ে গেছে। এখানে এত ডাকাত পড়তো, ডাকাতের উপদ্রবের কারণে এখানের মানুষরা কিন্তু অনেক বছর আগেই কলকাতায় চলে গেছে। তো সেখানে পরিচর্যা তেমন একটা কেউ না করলেও মোটামুটি কেউ একজন হয়তো থাকে, কিন্তু ভেতরে কেউ থাকে না। তো ভেতরে আমরা যতটুকু উঁকি মেরে দেখার চেষ্টা করলাম, ভেতরে প্রচুর পাতা পড়েছিল এবং দরজার তালাটাও রং খেয়ে গেছিল। এই বাড়িটাকে এখানে সবাই ভুতুড়ে বাড়ি বলে আখ্যা দেয়, কিন্তু আদৌ কি এখানে ভূত আছে কোনো, সেটা আমরা দেখতে এসেছি। কিন্তু এখানে দেখলাম প্রচুর শ্যাওড়া গাছ। এই বড় মুন্সি গাছটা এতটাই বড় হয়ে গেছে এখান থেকে উল্টে পড়ে গেছে, কিন্তু শ্যাওড়া গাছগুলো এখানে আছে। আর এমনিতেই এখানে চোর উপদ্রবের এখনো উৎপাত অনেকটা বেশি রয়েছে, যার জন্য এখানে মানুষ আজও থাকতে ভয় পায়। তারা এখনো পর্যন্ত কলকাতা থেকে এখানে আসার কেউ সাহসই পায় না, কারণ এখানে এখনো পর্যন্ত ডাকাত চোর উপদ্রব প্রচণ্ড। তারপর থেকে বড় কথা, এটা একদম রেল লাইনে একদমই ধারে, যার জন্য এখানে মানুষ থাকতে ভয় পাওয়াটাই স্বাভাবিক। এই বাড়িটাই এই পাড়ার সর্বশেষ বাড়ি, তার জন্য এরপরে তেমন একটা কোনো বাড়ি নেই, কোনো মানুষজনও তেমন একটা থাকে না, যার জন্য এরা তখন চলে গেছিলো। আর এখান দিয়ে ওদের কুয়ো দেখা যায় নাকি আমার ভাই বলছিল, কিন্তু আমরা যখন ভেতরে দেখলাম তো এর ভেতর দিক দিয়ে শুধু বন জঙ্গল আর বন জঙ্গলই দেখা যাচ্ছিল। এখানে একটা কলও ছিল, কিন্তু কুয়োটার আমি কোনো হদিশই পেলাম না। সেই কুয়োটাতেও অনেকে অনেক রকম চিৎকার আওয়াজ শুনেছে, কিন্তু সেটা আদৌ কোথায় আছে আমি তো দেখতে পেলাম না, তোমাদেরও তাই দেখাতে পারলাম না। তো আমরা এখন বাড়ির পথে চলেছি, সূর্য মামাকে টাটা বলে দিয়ে আমরা এখন বাড়ির পথে চলছি। তো বাড়ির পথে যাওয়ার সময় একটা জিনিস দেখতে পেলাম, যেটা আমি তোমাদের সাথে দেখালাম। দেখো, এটা হলো গ্রামের মিঠু ইঁদুর। কত বড় ইঁদুরটা তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারবে না, কিন্তু ইঁদুরটা অনেকটাই বড় ছিল। আমরা তো প্রথমে দেখে ভিডিওই করে নিলাম তোমাদের দেখাবো বলে, কারণ কন্টেন্টের খুবই অভাব, সেটা তোমরা বুঝতেই পারছো আমার ভিডিও দেখে। তো এখানে গোয়াল ঘর ছিল, তো আমি এবার পিসির বাড়ির দিকে চললাম। পিসির বাড়ি গিয়ে তেমন একটা ভিডিও করা হয়নি, দুপুরে স্নান করে শুয়ে পড়েছিলাম। 12:30 বাজতে যায়, কিন্তু আমার ভাইকে বলছি গিয়ে স্নান করতে, কিন্তু সে স্নান করবে না, সে বসে বসে ফোন দেখেই যাচ্ছে। তাকে কতবার বলা হলো, তার অনেক কষ্টে তারপর সে স্নান করলো। তো তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে যেতে দই খেয়ে নিলাম। দই খেয়ে নিয়ে আমরা একটু বাইরের দিকে যাচ্ছি, আমি আর দিদি, এবং আমরা সবাই মিলে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। দিদি এই দিদিটারই বিয়ের ভ্লগ কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে, তোমরা যদি কেউ না দেখে থাকো গিয়ে দেখে নাও। এরা সবাই এখানে শাক তুলছিল, এদের এখানে প্রচুর রকমের শাক, অনেক রকম গ্রাম্য এলাকা। এই দেখো, এটা কিন্তু জোঁক, এটাকে জোঁক বলা হয়। জোঁকটা খুবই পাতলা ছিল। তারপর দেখো ট্রেন মামা চলে আসছে। তো এই ট্রেন মামাকে দেখার পর তার কিছুক্ষণ পরে আরেকটা ট্রেন মামা চলে গেল। তো ট্রেন মামাকে দেখার পর আমরা ঘরের দিকে যাচ্ছিলাম। ঘরের জমি থেকে ওঠার সময় আরেকটা ট্রেনকে আমরা দেখতে পেয়েছিলাম। মোট আমরা 3টে ট্রেন দেখেছি, আর এই 3টে ট্রেন দেখার পরেই পরদিনকে সকালবেলা কিন্তু আমরা ঘরের জন্য চলে আসছিলাম। তো আমি পিসির বাড়ি থেকে চলে আসছিলাম, সেই জন্য ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তো এখান থেকে এবার আমরা ঘরে যাব পরদিন সকালবেলা। তো আমরা ঘরে যেতে থাকি। আর এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু বলতে অবশ্যই ভুলবে না। সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় সাবধানে থেকো। টাটা।